মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব পাও ভাজি। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখ। আজকে করব এই ম্যাগি মশলা দিয়ে পাও ভাজি, চলুন দেখা। এখানে পাও ভাজি বানানোর জন্য সবজি নিয়েছি, ফুলকপি অল্প দেবো, এখানে গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, একটা আলু নিয়েছি, আর এখানে বিট নিয়েছি, বিটটা হাফ দেবো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, কড়াইশুঁটিটা কিছুটা দেবো। আর এখানে নিয়েছি পাওভাজি পাও নিয়েছি, এটা এই আটার। আর এখানে নিয়েছি ম্যাগি মশলা একটা। আর এখানে নিয়েছি বাটার। আর কি দেবো দেখাবো। প্রথমে এখানে কেটে নেবো, সবজিগুলোকে সব কেটে নেবো, ছিলে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো, একটু ছোটো ছোটো করে নেবো এরকম। মিষ্টিটাও কেটে নেবো ছোটো ছোটো করে, সব কিছু ছোটো ছোটো করে এইভাবে কেটে নেবো। ক্যাপসিকামটাও কেটে নেবো, টমেটোটাও কেটে নেবো, হাফ দিলাম ক্যাপসিকাম। আর এটা কেটে নেবো, প্রথমে ছিলে নেবো। বিটটা হাফ নেবো, হাফ ছিলে নিচ্ছি, মুটা ছিলছি না। আর এটা আমি গ্রেট করে নেবো যতটা নেবো। ফুলকপিটাও নিয়ে কিছুটা নেবো, ফুলটা একদম দিয়েছি ফুলকপি। আর এই শীতকালে টাটকা সবজি দিয়ে পাও ভাজিটা খেতে বেশ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। সব কিছুই অল্প অল্প নিচ্ছি। এটাও একটু ছোটো ছোটো করে কেটে নেবো। এটা কাটছি বলে বিটের কালারটাও চলে এসছে, ছুরি দিয়ে কাটছি বলে বিটটা ছেলা হয়েছে, হাতের রঙও চলে এসছে, হাতেও কালার হয়ে গেছে। এই ফুলকপিটাও নিয়ে নিয়েছি, সব জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। একবার ফের ধুয়ে নেবো, ধুয়েছি আবার ধুয়ে নেবো একবার। বিটটা হাফ ছিলে নিয়েছি, সব বিটটা হাফ ছিলে নিয়েছি। বিটটা ওটা গ্রেট করে নেবো, কেন বিটটা খুব শক্ত হয়, আমি একটু বড় বড় করে কাটছি না, একদম এইরকমভাবে গ্রেট করে নিলে সুন্দর হয়। হাফ গ্রেট করে নেবো। এখানে বিটটা গ্রেট করে নিয়েছি। এখানে মটরশুঁটিও নিয়ে নেবো, দিয়ে দেবো। সব কিছু জলের মধ্যেই দেওয়া আছে, কুকারে করব সিদ্ধ, কুকারে দিয়ে দেবো সিদ্ধ করতে। এবার সবজিগুলি সব দিয়ে দিয়েছি, টমেটো বিট দিয়ে দেবো। আর কুকারে অবশ্যই সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে নাহলে। আর আমি রোবো কুকারে করছি, আপনারা এমনি কুকারেও করে নিতে পারেন। অল্প করে জল দিয়ে দেবো, আর ভালো সিদ্ধ হয় এতে দিলে। আর এতে দিয়ে দেবো 1 চামচা আদা রসুন বাটা সিদ্ধর সাথেই। আর দেবো নুন, দেবো পরিমাণ মতো। একটু ভালো করে মিশিয়ে নেবো একটু। সবজি থেকে জল বেরোবে, অল্প জল দিয়েছি। ঢাকা দিয়ে দেবো। কুকারটা অন করে দিলাম, 4 মিনিট দিয়ে দিলাম, 4 মিনিট আমার সিদ্ধ হয়ে যাবে। এবার পাউডারটা কেটে নেবো, এখানে 4 পিস আছে, ছুরি দিয়ে কেটে নেবো। চালু করুন। এই পাউডারি কেটে নেবো, এরকমভাবে কেটে নিলাম। আটার পাউডারি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, চালুও করে দিয়েছি। এখানে বাটার দেবো। প্রথমে পাউডারটা করে নেবো, তার জন্য বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলে নেবো, কিছুটা এখানে ধনে পাতাও দিয়ে দেবো। বাটারটা গলে গেছে, দিয়ে দেবো পাউরুটিগুলিকে। এবারে উল্টে পাল্টে একটু ভেজে নেবো, এরকম করে ভেজে নেবো। সবগুলি এতে দিয়ে দিয়েছি। আর পাউ ভাজিগুলি হয়ে গেছে, সেঁকা হয়ে গেছে বাটার দিয়ে। এবার এর মধ্যে তুলে নেবো। পাউ ভাজিটা রেডি হয়ে গেল। এটা এখানে ফের চালু করে দিলাম, তুলে নিয়ে এখানে ফের দিয়ে দেবো বাটার। এতে একটু বেশি বাটার লাগে পাউ ভাজি করতে গেলে। দিয়ে দেবো গোটা জিরে অল্প করে, জিরেটা একটু ভেজে নেবো। জিরেটা ভাজা গেছে, এখানে কুকার খুলে নেবো, সবজি দিয়ে নেবো, সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, সবেতে দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম, এটা দিয়ে ম্যাশ করে নেবো। এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এই পাউভাজিটা খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে পাউভাজি বানিয়ে দেবে, বাচ্চারা বড়োরা সবাই খাবে। আর এখানে দিয়ে দেবো, ম্যাশ করা হয়ে গেছে। এখানে ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলাটা দেবো, 1 প্যাকেট পুরোটাই দেবো, ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে দেবো চিনি, অল্প করে চিনি দেবো। এখানে কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতাও দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এবার আমার হয়ে গেল, এবার তুলে নেবো। বন্ধ করে দিলাম। কত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন। সবটা তুলে নেবো, একদম রেডি হয়ে গেল। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো বাটার, একদম রেডি।
পাও ভাজি রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।